কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আমরা রে হুজুর আছে পরিচিত, তা এবারে দাওয়াত দিয়া নিছে, এক বাইক ইয়া করতো, দাওয়াত খাইতো। তো দাওয়াত খাইতো বিল্লা গেছে পরে, এবারে দাওয়াতও নিয়ে খাওয়াইছে, দাওয়াতও খাইতে হইছে পরে, এবারে রান্না দিছে আপনার ইয়া ওই বাইলা তরকারি দিয়া, হ্যাঁ ড্যাঙ্গানি কয় আপনার গো, কি তা কয় কথা কয় না, কি তা কয় ড্যাঙ্গা, ড্যাঙ্গা। আর ড্যাঙ্গা তরকারি দিয়া টাহি মাছ দিয়া এই যে গুলগুল করে রাঁধছে, এবারে দাওয়াত দিয়ে নিয়ে খাইতে দিচ্ছে ড্যাঙ্গা গিয়া এই কি কয় টাহি মাছ। এবারে বেটা বাই তো দইটা খাই না, তুই দাওয়াত দিয়ে নেই খাওয়া। কতক্ষণ পরে এবারে খাইয়া টাইয়া কোনো মতো কষ্ট কয়েকটা নলা দিয়া এবারে আস্তে করে টাইয়া পড়তে আছে। হুজুর দোয়া, কই কি দোয়া? হুজুর আমার আনছি একটা দোয়ার লাগিয়ে একটা নিয়ত কইরা। কই কি দোয়া? কই হুজুর আপনি দোয়া করবেন আমার ফুতে ইনশাল্লাহ সিঙ্গাপুর যাইবো, তে যেন সহি সালামত যাইতে পারে, এটার লেগে তো আপনি আনছি। হুজুরে কয় তোর ফুতে সিঙ্গাপুর, ইন্ডিয়াও যাইতে পারতো না, ডাঙ্গা তরকারি যাবাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়া যাই চলে কাটা তোর দিবি আর কাপড় খাই যাই পুরো তোর ফুতে। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। এটা কোনো হিংসা হিংসি না। বলে হুজুর আপনার দাওয়াত খাওয়ানোর টাইম পান না দেখা আপনি অন্য হুজুর ধরো দাওয়াত মার দিতে নাইছেন না আব্বা, ওখানে আল্লাহ সাক্ষী দাওয়াত আপনারা খাওয়াবেন, আলেম ওলামাকে মহব্বত করবেন, এই ব্যাপারে হাদিস আছে, আলেমকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, সুতরাং তারারে মায়া করলে, তারারে আদর করলে, তারারে খাওয়াইলে নবী পাইবেন গো। নবী দেওয়ার খাওয়ানোর লেগে পাইতেন না, তারারে আদর করে খাওয়াইবেন, যেন আপনি নবীজিরা দাওয়াত দিয়া খাওয়াইছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আদর যত্ন করবেন, আলেমের লোকের সম্পর্ক রাখবেন, আলেমের লোকে খাতির রেখে চলবেন। হুজুরে দেখছেন মসজিদের, ডাক দিয়া কইবেন হুজুর এক কাপ চা খান, হুজুরে কইবেন, ফুতেরে কইবেন, ফুতে যদি ফোন করে আব্বা আমি তো দেশ আয়াম, গত বছর তো কম্বল আনছিলাম, এবার একজন একটা কম্বল দিছে, কি তা করতাম আনতাম না, রাখা দিতাম। কয় ফুতরে আমরা ইমাম সাহেব গরিব মানুষ, এবার কয়টা মাইয়া ফুদ্দ নাই, তুই কম্বল একটা লইয়া এটা আমরা ইমাম সাহেবরে দেব, খুশি। সুবহানাল্লাহ কয় না রে? আমি কোন এখন কেউ এর পক্ষে কইতে পাইছি না, আপনার ইমানের পক্ষে আমি কথা কইতে পাইছি। আপনি যদি ইমানদার হইয়া মরতেন চান, তাহলে 10 জনের ভিতরে এর ভিতরে যে ভালো তারে আপনি ভোট না দিলে, আপনি তারে নির্বাচিত না করলে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় রে তুই তুই জানস তে সাক্ষাৎ বাটফার, এরপরে তুই ভোট দিছ কে, আপনি যদি কোন আমরা গ্রামের এই কথা কইলে আল্লাহ শুনবো? আপনি যদি কনতে আবার সেদিন খিরা খাওয়াইছে এই কথা কইলে শুনবো না? আল্লাহ কব না, তোমারও দেখা বিবেক দিসলাম, তোমার দেখা বিবেচনা দিসলাম, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিসলাম, তোমার উচিত ছিল ভালো মানুষটাকে বাছাই করা, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? তা আমরা তো এটা ইসলাম মনে করি না। একজনে আমি নাগাইশের ফিসাব, আমি যদি নামাজ না পড়ি সকলে কি তা কইব, কবে আফাটা না বলে ফিসাব, এবার যদি নামাজে পড়ে না কি এর ফিসাব। তবে আজকাল আবার নামাজ না পড়ি না ফিসাবও বার হইছে, বার হইছে নিও, নামাজ না পড়ি না ফিসাব বার হইছে। আবার হেফিজ সাহেবের কদরওয়ালা, হেফিজ সাহেবের কাছে মুরিদের সংখ্যা বেশি, কারণ যেহেতু নামাজ পড়ন লাগে না, এইরকম ফিস সাহেব তারা বিচারতে আছে। বেনামাজির ভিতরে তো হেফিজ সাহেবে বালা, সব ল্যাংডার ভিতরে এই মাঠটার ভিতরে সবটি মানুষ যদি আমরা এখন উলঙ্গ হইতাম, কাপড় চোপড় সারা হইতাম, একজন যদি কাপড় পরে হইতো, আমরা তারে কি তা কইলাম বল অসভ্য না কইতে একটা টানা মানা ফেসে বাড়াতে খালাস কয় না, তুই কিতা ফিনতেছ তো হেন, কারণ সব যে ল্যাংডা, এই ল্যাংডার ভিতরে একটা কাপড় ফুরিন্ন হয়ে গেছে গা অসভ্য, বাংলাদেশটা হয়ে গেছে গা হন হেই রহম, ঠিক কিনা কম? সব অসভ্যের ভিতরে এখন বালামাইশার দাম নাই, এখন বালামাইশার দাম নাই। ওই বেনামাজি ফিসাব, সুদখুর ফিসাব, ঘুষখুর ফিসাব, তারপরে ফিসাব নামের কলঙ্ক। এখন দেখবেন হ্যাঁ মুড়িদের অভাব নাই, আর যাবারা ভালা কথা কয়, যাবারা হক কথা কয়, যাবারা নামাজের কথা কয়, যাবারা রোজার কথা কয়, যাবারা হজের কথা কয়, তারিখ পফুরে এত কঠিন, এটি মান্যা পারতাম না। আমরার ফিসাবে বালা কোন ইচ্ছা কোন ইচ্ছা জান্নাত নিয়ে যাবো গা, এই ফিসাবে বালা সারা বছর গোনা মোনা কইরা এটা সারা বেড়া লাগাইয়া ফিসাবে বিলে কইছে টেনশন করিচ্ছা
টেনশন করিচ্ছা আমি আসি না, আমি তো আসি, এত টেনশনের দরকার নাই, ময়রা খালি আইও দেখবা কারবার আমি গড়াইলাম। আমি গা ও তুমি যেই কথা কও, তুমি হেতারে মরণের পরে কারবার গড়াইবা, হেতারে তুমি গড়ানোর আগে ফেরেস্তায় যে তোমার গড়াইলেই সেইটা কিতা করবা, ঠিক কিনা কও? ফেরেস্তা না আপনার ভিডিও উদাম করে সিহুন জিংলে দিয়ে ফতফাত ফতফাত করে না খিচবো ফেরেস্তা যে অসভ্য, নিজে তো নামাজ পড়ছতে না, তুই বেড়া এলাকার মানুষের বেড়াইয়া মুড়িদের নাম দিয়া বেনামাজি বানাইছ, বেফর্দা বানাইছ, সিটার কোথাকার, বাটফার কোথাকার, এদিকে আস। এখন তারে ফিটটা হাবড়া বানাই নেব, মুড়িদের তো ফইল খবরে নাই। ঠিক নিও, ঠিক নিও ভাই। এই জন্য যায় করবেন, করবেন সহি নিয়তে। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য যখন আপনি সবগুলা কাজ করবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এরপরে কি কয়? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মর্যাদা কার? কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর সৈয়দ, কি এর সরকার, কি এর সরকার, কি এর খন্দকার, কি এর ফেসকার, মর্যাদা বেশি কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবো কার? আর আমরা যায় করাম কার খুশির লেগে করা? 2 নম্বর সঠিক নিয়ম। আফে তাফে কাম করেন না, যেইটাই করবেন নিয়ম মান্না করবেন। ভাইও ও ভাই, আপনার টিউবওয়েল নষ্ট 6 মাস হয়েছে, আপনি মেইকার আনছেন, মেইকারে ওই দেহে যে খুললা এটার ব্লাটার বিলে নষ্ট হয়ে গেছে গা, বাকেট মাকেট সব ফাইটটা রয়েছে, এটারে খুলতো গিয়া দেখে মরসা ফইরা নাট লাগিয়া গেছে গা, কেরাসিন মেরাসিন দিয়া নাট খুলতে গেছে, বট্টর হয়ে ভেঙে গেছে গা গোড়া দিয়া। এবার এটারে খুললা এবার আড়াতো দিয়া কয় যান নিচের নাটটি বদলান লাগবো, নাট গিয়া লইয়া ইয়ান। এবার নাট ফুরান্ডি হালাইয়া দোহানো গেছে নাট, কিন্তু দোহানদারে কয় 600 নাট আনছি না তো, 65 তো কইতাম পারতাম না, আমি স্টোরিরও জিগাইছি না, লগে তো আনছি না তো। কয় তো নাট 65 না হইলে আপনি কিনবেন কেমনি? এটা নমুনা লাগতো না, এটা কোন কলের কোনটা এটা বুঝা নেওয়ার লাগতো না। কয় দাম কি রহ? সিহনটার যেই দাম, মোটাটারও সেই দাম। কোথায় মোটাটাই দেয় দাম যখন একে মনে এবার এরকম মোটা মোটা চাইয়া চাই নাট লইয়া বাইকেছে মিস্ত্রি করে কি থা কয় নাট কিতা দেখো না দি নাট নাই দি কত এটি কিতা আনছেন আমরা, এটি কেমনে কিতা করাম? কলের মুখ হয়ে দিয়ে ঢুকতেছে বোকা, নাট এখনো কেমনে কিতা করাম? এটি এত মোটা মোটা নাট আনছেন কিতা? তুই ওদি কিছু করলি না, গিয়া দেখলাম দাম 1 রকম। এটা নিয়ম আছে, এটি লয়ে যান ফুরান্ডি কো কয়টি তো গড়া হালাই দিয়া গেছি, কোথাও এটি লয়েছি না কইলা? আমার তো মনে নাই এলাকা মোটা চাইয়া লইছি। ওহন আবার দেয়া গেছে কয় 300 নাট দেন। আমরা টিউবওয়েল সিহন 300 নাট হইলে আমরা সারবো, মোটাটা লাগতো না। আব্বা একটা টিউবওয়েলের যদি মাফ মতো নাট লাগান লাগে, মোটাটা না হইলে যদি হয় না, আর আপনি যেমনি মন্ডায় ধরে এমনি নামাজ চলবেন, যেমনি মন্ডায় ধরে এমনি খাইবেন কতক্ষণ, কি আর হালাল, কি আর হারাম, কি আর সুদ, কি আর ঘুষ, কি আর মদ, আর আপনি আর পরে জান্নাতে যাইবেন গা, এই আশায় দোহান ভাই খাইতে আছে, এই আশায় বইয়া রয়েছেন আপনি। আর একটা টিউবওয়েল, না টিউবওয়েল এইটার নাটটা যদি মাপ মতো লাগে, আপনি দুটো জুতা কিনবেন, এটাও যদি ফাউ দিয়া মাপ দিয়ে আনন্দ লাগে, আপনি এরপরে আপনার ইমানদারে ঠিক করে লাইবেন, আপনার নামাজদারে ঠিক করে লাইবেন, কোনো নিয়ম কানুন মাপ টাপ লাগতো না, হবে না। নামাজেরও নিয়ম কানুন আছে, এর লেগে আপনার ফলাফাইনে মাগরিবের পরে 60টা সুন্নত পড়া, 60টা সুন্নত, 2 রাকাত নামাজও, এটা 60টা মাসালা, এটা দিয়ে পড়ে পড়ো আইয়েন না তো শুনেন তো না, ফলাফল তো নিয়ে ভর্তি করে রাখছেন কেজি স্কুলও, এটা নিয়ে হিকালায় আপনার তো ওইটা এই কেজি স্কুলও পড়াই, কেজি স্কুলও তো ইংরাজি করবো, তারে নিয়ে আসে না, তারে নিয়ে আসে না হাফ প্যান্ট কিনতে, তারপরে কি শার্ট গাও দেওয়া, টাই লাগায়, টাই ও গিন্নির ফুতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ তা, হ্যাঁ তুই তার গলার মধ্যে টাই লাগাইতে ফাঁসি লেগে মরণের কথা দিতে,
তারে টাই টুই লাগাইয়া তারে নিয়ে ভর্তি করাইছে স্কুল, কেজি স্কুল। তে বই লইয়া আনে, কতক্ষণ চিঠি থাকে, কতক্ষণ বিগুছ হইয়া থাকে। ওই অল্প বয়সে তারে গুছা বানাই দিয়েছে বইয়ের ওজন দিয়া। তে এই কেজি স্কুল নিয়ে তারে ভর্তি করাইছে। মুসলমানের ফুতাই তারে শিহাইবা তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারে তুমি তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিহাই। আবার তেছে ইংরেজি কয়, আবার হাগলে খুশি হয়। দেখে আমরা ইংরেজি পারে, ইংরেজি পারে, ইংরেজি পারে, আগডুম বাগডুম তারা পারে। ভাই এই ছোট ছোট ফোলা দিয়ে না কেমনে 60টা মাসালা কইয়া লাইছে 2 রাকাত নামাজও বালা বালা হুজুরও তো কাটি যাবো গা, ঠিক নি রে? এখনো ভর্তি করাইও না, ভর্তি করাইবা নিয়া কেজি স্কুল, ভর্তি করাইবা নিয়া ওই কখনো ইয়া দিয়া নেয়, গাড়ি দিয়া নেয়, তোমার ইচ্ছা লাগে। হ্যাঁ 3000 টাকা বেতন, 2000 টাকা বেতন, 500 টাকা বেতন। আর এখন বাড়ির গাড়ার মধ্যে তোমার ফলারে মুসলমান বানাইতে আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে আছে, তারা আল্লাহ চিনাইতেছে, নবী চিনাইতেছে। তোমার এটা ভাল লাগে না, তোমার কাছে ভাল লাগে হ্যাঁ নিয়া, কারণ তোমার রুচি নষ্ট হয়ে গেছে। কত তুমি ফসা মাছ খাইতে খাইতে কোন ভালা মাছ আর তোমার সহ্য হয় না, ঠিক কিরকম? আগে দেখতাম বিয়া শাদির ভিতরে মানুষে খাওয়াইতো কুরমা ফলাও, অহন শুরু করে হুটকির ভর্তা দিয়া, হুটকি দিয়া। আমি এটা কিতা রুচিটা ফিরে খাট আসছে, রুচি নষ্ট হয়ে গেছে। কত হুটকির গন্ধটা তার রুচি ভালা। ওই যে রাজা যে কস্তুরি দিয়া ফান খায়, সুগন্ধ দিয়া ফান খাইয়া রাজা করছে এটা বাথরুমও ডুহনের আগে ফান দাঁড়ে রাখিয়া একটা ঈদের উপরে রাজায় গেছে টয়লেট, রাজমশাই টয়লেট সেরাই হচ্ছে ফান আর আনতো মনে নাই। আর রাজারা কি আর হালাইন্দা ফান মুহ দিব, এটা তো রয়েছে মেথরে গেছে বাথরুম পরিষ্কার করতো, গিয়া সেরা দেখি জানি এটার ভিতরে ঈদের ভিতরে কি সুগন্ধ, তেটারে মুহ দিয়া লেছে, মুহ দিয়া জাগাত বেহুশ। কারণ তে তো সবসময় পায়খানার গন্ধ হুনতুন তো অভ্যাস, তে এই সুগন্ধ হইনা জাগাতে বেহুশ হয়ে গেছে গা। আমরা রুচি হইছে অনেক রকম, ঠিক কিনা কও? আমরা রুচি খাড়াইসা রুচি হইছে ওখান আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কুলফু আল্লাহ ভাল লাগে না, আমরার কাছে ভাল লাগে আইসালেরা আইনয়েরা, ঠিক নি রে? আমি মুসাগারার ভাইদেরকে বলতেছি আল্লাহর খাস মেহরবানি এখানে সুন্দর একটা মাদ্রাসা হইছে। আবার আমার আদরের মাহমুদুর রহমান, কখনো তোমরা মাদ্রাসা কোন ফেরা ইউনিয়ন পরিষদের পাশে আমার আদরের আমার রুহানি সন্তান মাদ্রাসা তো তাকওয়া, হ্যাঁ আবার একটা মাদ্রাসা হয়েছে। আবার এটার লগে দিয়ে আবার আমরা ফখরুলে মহিলা মাদ্রাসা করছে, জাহিদা খাতুন মহিলা মাদ্রাসা। তো মাশাআল্লাহ কত লাইন হয়ে গেছে গা। মাইয়াফানে ফরিন্না মাদ্রাসাও আছে, ফলাফান্না ফরিন্না মাদ্রাসা আছে, এহানো মাদ্রাসা আছে। এই মাদ্রাসাদের ভিতরে পড়াইয়া আপনি 5-6 বছর পড়াইয়া এরপরে কাম লাগলে তার ইঞ্জিনিয়ার বানান, কাম লাগলে তারা ডাক্তার বানান। আগে আমার সন্তান মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? সন্তান আগে মুসলমান হবে, তারপরে সন্তান ডাক্তার হবে, তাইলে সোনার ডাক্তার হবে, সোনার মানুষ হবে। আমি মুশতাক ফয়েজি না, এখানে যারা আছেন যাদের ছেলে মেয়ে আছে ভাইয়ারা, বাচ্চাটারে আলেম বানান, মেয়েটারে হাফেজা বানান। আপনি যেই দিন কবরে শুয়ে যাবেন, মেয়েটা বাবার কথা মনে করে করে সূরা ইয়াসিন পড়ে পড়ে দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে বাবার কবরে পৌঁছে যাবে, ঠিক কিনা? ফলারে ফরাইছেন বানাইছেন ডাক্তার, ফলারে বানাইছেন ইঞ্জিনিয়ার, দরকার আছে আগে মুসলমান বানাইয়া ডাক্তার বানান, আগে মুসলমান বানাইয়া ইঞ্জিনিয়ার বানান। তাইলে হবেটা কি? আপনার সন্তান ইঞ্জিনিয়ারও হবে, আবার আপনার ইন্তেকালের পরে জানাজাও দিতে পারবে, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার ফুতে জানাজা দিব, ফাললে দিব, অসুবিধা কি? হুজুর বিচারের দরকার কি? আমার ফুতে আমার জানাজা দেও, আরেকবার আমার জানাজা দেও, দুইটা কি কইব? আমার ফুতে আমার লাগিয়া দোয়া কর, আর 50 জন হুজুর আপনি দাওয়াত খাওয়াইয়া ফিস সাবান্না দোয়া করাইতেছেন, হ্যাঁ বেড়ায় দোয়া করতে আছে। আল্লাহ কি আর দোয়া, এই কয় আর কি, আল্লাহ আমারে দাওয়াত দিয়ে আনছে, না দোয়া করি কেমনে? আল্লাহ বেটা রাব্বার গোনা মাফ করাই দিও। দোয়া করে বেড়ায়, কান দেয় বেড়ার ফুতে, কারণ বাপ তো হেতার যে মায়া, ফির সাহেবের দ্বারা এই মায়া নাই।
ইমাম সাহেবের দই মায়া নাই। ইমাম সাহেব কইছে হুজুর কান্দে কিন্তু দোয়া করুন, না আমি কান্দম কিত্তা বাপ আপনার কান্দলে আপনি কান্দবেন, আমি কান্দে কিন্তু দোয়া করুন কিত্তা, আমি দোয়া করতাম পারাম, কান্দে কিন্তু দোয়ার রেট বেশি। আচ্ছা কান্দে কান্দে আমার কেমনে দোয়া করতো? বাপ মরছে আপনার, আমি কান্দা দোয়া করব কিন্তু আপনার আব্বার লাগিয়া, আপনি না কানবেন, বাপ তো আপনার। আপনি যেমন বুঝছেন ইমাম সাহেবরে কম্বলটা দিলে ইমাম সাহেব খুশি হইব, আপনি সাদা কাগজ লেখা রাখেন, ইমাম সাহেব কম্বলটা পাইয়া খুশি হইলে আমার আল্লাহ খুশি হইব। কোন আলেম যদি কখনো মনের ভুলে কোনো ভুল করে ফেলে, মনের অজান্তে কোনো ভুল করে ফেলে, হাদিস শরীফ এসেছে আকাশের পাখিগুলো তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ কয় না? নদীর মাছগুলো তার জন্য দোয়া করে, আল্লাহ ও আল্লাহ তোমার আলেম বান্দা গোনাহ করে ফেলেছে, আমরা পাখিরা ওনার পক্ষ হয়ে মাপ চাই, মাফ করে দাও। ও আল্লাহ আমরা নদীর মাছ, আমরা দোয়া করি তুমি মাফ করে দাও। ওই যে পিপিলিকা, গর্তের যে পিপিলিকা, ওই পিপিলিকাও দোয়া করে আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার আদরের আবু বকর সিদ্দিক বড় আশা করে কষ্ট করে সুন্দর করে মাদ্রাসার জায়গাটা সাজাইছে। আমার এই জায়গাটা তাইলে জায়গাটা আমার বড় মায়া লাগে। এই পর্যন্ত এই জায়গাটাতে আমি আইছি 3 বার। কয়বার? একবার আইলাম ওই যে ইফতার মাহফিল, আরেকবার এখনো মাহফিল, আবার আইলাম মাহফিল। ভাইও জায়গাটা তাইলে জায়গাটা আমার কাছে মায়া লাগে। আমার মনটায় কয় আল্লাহ জায়গাটারে কবুল কইরা লাইছে। ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর নিরিবিলি একটা সুন্দর একটা জায়গা। আমার খুব মন ভরে যায় জায়গাটাতে আসলে। এখানে আবু বকরে নিজে ইচ্ছা করলে অন্যখানে চাকরি করতে পারতো, চাকরি করলে পারতো, কিন্তু সে মনে করছে না এই এলাকার মানুষগুলোর একটা অধিকার আছে, তারারও একটা দাবি আছে। সে চাকরি বাকরি ফালাই দিয়া এই কষ্ট করে মাদ্রাসাটা সাজাইতে আছে। এই মাদ্রাসাটার ভিতরে অনেক এতিম বাচ্চারা পড়তে আছে। আর তো 2টা ফলায় মাগরিবের পরে কি সুন্দর করে কইলো, আমি তো শুনতে আছি মাসালা নিজে কইছে, আর হাবা কইতেন না। 1 নম্বরে আবার আপনার কাছে আবদার হইলো, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে 60টা ছেলে থাকলে 60টারে মাদ্রাসা দিবেন। আমরা দেশে আবার একটা কথা কি থাকে জানেননি, কয় অন্তত একটা ফোলা মাদ্রাসা পড়া, এটা একবারে জঘন্য একটা কথা। এই যে কয় অন্তত অন্তত কমপক্ষে একটা ফল হইলো মাদ্রাসা পড়া, এই কথাটা কিতা বুঝছেননি? এই কথাটা হইলো অন্তত একটা ফলার হইলো জান্নাতও দেন আর বাহিরে জাহান্নামও দিয়াল। একটা দিতে করে মুসলমানের ফুতায় 5 জন থাকলে 5 জন দিব, 10 জন থাকলে 10 জন দিব, যেবারা নাই এবার হইলে দিব, যেবারা আর হইব হেই দিবে রাইয়া দিব। ঠিক নি রে? মুসলমানের ফুত মাদ্রাসা তোরা কই করবো? এদের কোরআন হাদিস শিখার দরকার আছে, দরকার আছে নিও। সুতরাং আপনার 5 জন বাচ্চা আছে, 5 জনের মাদ্রাসা পড়াইয়া ফয়লা দিয়া কয়দিন পড়াইয়া তারপরে স্কুলে ভর্তি করান, আমার কোনো আপত্তি নাই। তারপরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ফয়লা দিয়া তার ইসলামটা কিন্তু শিখাইলন। আরো সহজ করে একটা কথা কয়ে দিতাম নি, সকালবেলা আপনি ভাত খাইছেন, করকুইরা ভাত দিয়া মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া। সকালবেলা আমরা দেশে বেরিয়েছে, শীতকালও কইলাম ভাতও পানি দেয় না, এটি রাইকাতে এটি করকুই হইয়া থাকে। তো এইটার লোকে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া বাসি তরকারিটা দিয়া এবারে যা একটু গরম কইরা আহারে কুবানি সুইরা লাইতে আছে কত আগে খান, মজা লাগে যখন খান, অসুবিধা নাই। তো হইলে সহালে খেয়াল করে যখন সিহন কথা, এই সাংঘাতিক সিহন কথা খেয়াল করো। তো সকালবেলা খাইছে মুলার দ্বারা হুটকি দিয়া আর হইলো কনকড়া ভাত দিয়া, দুপুর বেলা জাফত আসিল গেরামো গরুর গুস্ত দিয়া, রাত্রে বেলা বাইত মেহমানাইছে কুরমা দিয়া। এখন হুত গেছে পরে 3 বেলা খানার পরে যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ফ্যাটের ভিতরে যখন ছাপ পড়ছে, তখন ফ্যাটে যে গ্যাস জমছে, ঢেক বের হয়েছে, ঢেকুর। এই ঢেকুরটার ভিতরে আপনারা কইবেন, এখন অনেক মানুষ আছেন বিচক্ষণ মানুষ, আপনার এটার মধ্যে কি কুরমার গন্ধ, গুস্তার গন্ধ না শুটকির গন্ধ?
মুলার গন্ধ নিও, মুলার গন্ধ। আচ্ছা কে রে, এবারে যে পরে গুস্ত খাইলো, তারপরে যে কুরমা খাইলো, সহালে না মুলার দ্বারা খাইছে, এটার গন্ধ অহনো কয় কে রে? এটা কারণ হইলো প্রথম যেটা দিয়ে শুরু করে এইটা ওখানে রাত পর্যন্ত এটা একটা গ্রাম থাকে। তাইলে সকালবেলা মুলার দ্বারা দিয়া খাইয়া শুট এরপরে গুস্ত কুরমা খাওয়ার পরেও যদি মুলার দ্বারা ডেক দেয় তাহলে বুঝতে হবে সকালবেলা জীবনের শুরুতে তার যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই দিতেন পারেন, তারপরে ইঞ্জিনিয়ার হইলো তে কোরআনের ডেক দিব, ঠিক কিনা? দরকার আছে নি? সবাই রাজি আছেন নি? সবাই কন মার হাওয়া। এইরকম ফলাফল তো আছে, তার আব্বা নাই, তার আব্বা নাই, তার দলে হাফড়া দরকার আছে নাকি নাই? তে কি পকেট মারিলে ভালো হইব? তে সিটার বাট ফড়াইলে ভালো হইব? তারও ফড়াইতে, তারে ফড়াইব, তার আব্বা নাই। তার মায় কান্দে, কত ফলাফাইনে মাদ্রাসা যায়, বাফে আঙ্গুলো ধরে ধরে দিয়াইয়ে, আমার তার তো বাপ নাই, তে তো আর মাদ্রাসা পড়তে পারল না। আমার আবু বকরের কাছে আইসে বিডিয়ে আয়া কয়, বাবা আমার ফলানারে আপনার মাদ্রাসাত রাখতেন পারবেন নি? আবু বকরে কয়, তো টেহা খরচ হয়। কয় টেহা খরচ হলে তো আপনার জিগাইলাম না, হইল পারতাম না দেখে তো জিগাইছি, দয়া করে আপনি আমার ফলানারে কুতুর মানুষ বানাই দিবেন, কিছু টেহা পয়সা বেশি দিতাম পারতাম না, আপনার লেগে আমি দোয়া করাম। আবু বকরে কয়, দিয়া যান, হিসাবটা করে পড়ায় বায়ু তে করতে এতগুলো এতিম পড়াইব। এখন এটার মধ্যে আমরা যদি সবাই কদুর শরিক থাই, কদুর সুযোগ করে দেই। নবীজি একদিন কয়, শোনো শোনো শোনো, সবাই আমার দিকে তাকাও। সবাই তাকাইছে, নবীজি এমনি আঙ্গুল আলগি দিয়া ধরে রাখছে, দেখতে আছেন সবাই? কি দেখা যায়? কথা কানা কি দেখি? দুইটা আঙ্গুল। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ চাইছি। কয় কি দেখো? কয় দুইটা আঙ্গুল দেখি। কয় এই আঙ্গুলটা হইলাম আমি নবীজি। সুবহানাল্লাহ কয় না? কয় নবীকে বুঝলাম বড় আঙ্গুলটা আপনার নবী, ছোট আঙ্গুলটা কেড়া? কয় ছোট আঙ্গুলটা হইল এতিম বাচ্চার লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কয় দুইটা আঙ্গুল যত কাছাকাছি, এই জান্নাতের ভিতরে যে এতিমের লালন পালন করবে, এই দুইটা আঙ্গুল যত কাছে, আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী এরকম কাছাকাছি এক জান্নাতের ভিতরে থাকবে। মাগরিবের পরে আসার সময় এই মানুষগুলার কাছে আমি আবদার জানাইলাম, ভাই এইটাই যদি হয় রেজাল্ট, আজ সবাই মিললে আমরা কদর দোয়া করাম। একটা মানুষও দোয়া না করে যাইতাম না রে। আব্বার জন্য দোয়া করাম, আম্মার জন্য দোয়া করাম, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এতিম বাচ্চাগুলার লেখাপড়ার জন্য। হুজুর আমি দিয়া দেব, এই মাদ্রাসায় ভবন উঠানো দরকার, টিনের ঘর কনকনে ঠান্ডা, বিল্ডিং করা লাগবে, শুরু করে দেওয়া লাগবে, দেরি করা যাবে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000? আল্লাহ 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 তুমি কবুল করো, মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। একটা লোক আচ্ছা 50,000 টাকা চাই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আছে কিনা? আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাহমুদুর রহমান সাহেব, 1 নম্বরে উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই 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 ছেলেটা নিয়ে আসতে থাক,
আরো আগে ধরনা ছিল এতে ফাড়ি গেছে কাপড় আপনি ফাল দিয়ে ওষুধ গিয়েছেন এবার লাইন করে দিয়া সেইটা তারে কেমন সালা কইছে রে তো গিয়া করছে আমার কি করে এবার কইয়া রাখছে তুই কাঠ দাঁত গেলে আমি গেলাম ফাল তুই দৌড় দিয়ে থাকিস মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব 1 নম্বরে নগদ 20,000 বাকিতে 30,000 মোট 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকা কমাইয়া দিতে আসি একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমি দিয়ে দেব 40,000 টাকা। আসেননি 40,000? আল্লাহ 40,000 মামা কো মামা আমাদের বড় মামা উনি আগে দিছে 25,000 আরো 15 মিলাইয়া আপনার মামা দিয়া ফেলবে 40,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। 3 নম্বর কে আছো রে বাবা? 20,000 টাকা। একটা লোক ওখানে আশা করে হাত বাড়াইছিও 20,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও। আল্লাহ 20,000 টাকা অনেক টাকা নাও, অনেক টাকা না। ফলাফল এনো লেখাপড়া করবো, মাদ্রাসা হইব, আপনি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় দোয়া হইব। আসেননি একজন 20,000? পারবেননি একজন? নাই। এই প্যান্ডালটার ভিতরে 20,000 টাকা দেউন না। আল্লাহ আমি ছাইয়া লাইছি। আল্লাহ এই যে 10,000 দিল, আরো 10 দিব কিনা। আদরের রিয়াদ তোমার কি ভাই? মামা তো ভাই। আদরের রিয়াদ নগদ দিছে 10,000, আবার পরে দিব 10,000, হয়ে গেল 20,000। সবাই বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 10,000 টাকা। 10,000 একটা লোক নাই 10,000 টাকা দেউন না। এত বড় মাঠটার ভিতরে পারবেন না একজন? মাশাআল্লাহ টাকা নিয়ে আসো। এই যে পিছনে টাকা নিয়ে ঘুরতেছে মানুষ, তোমরা টেহালো না কি নাম? জনাব মনির মুন্সি সাহেব। আয় আল্লাহ তাআলা কাউসারের শ্বশুর মনির মুন্সি সাহেব উনি নগদ দিয়া দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। জনাব মুতালেব হুসাইন আমাদের তালুই মেজো ভাইয়ের শ্বশুর, আমরা তালুই জি, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। মোহাম্মদ জাহাঙ্গীর এই সাদাগুঞ্জি সানাতে ফিরে নিস না। এটা 10 দিল কেনা? জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী। আদরের জাহাঙ্গীর দিয়া লাইছে 10,000। কবুল করো মঞ্জুর করো। উঠো না বাবা, উঠো একটু বসো, শেষ করে দিচ্ছি আমি, লম্বা সময় না। আমার এখান থেকে আবার আরেক জায়গায় মাহফিলে যাওয়া লাগবে, অনেক দূর। আমি যাব ওই বাখরাবাদ। বাখরাবাদ চিনছেন না?
মুরাদনগরে তো পড়ছে, রামচন্দ্রপুরের লগে দিয়ে আর কি। হ্যাঁ, তবে যাওয়ার লাইন ডালা। হ্যাঁ, ইয়া বিষ্ণুপুর যে বাজার দিয়া এগুলো যাদের জ্ঞান। হ্যাঁ, কুতুর লাইন ফাইলে আরে বাবুরে মার হাবা বলেন। জাহাঙ্গীরে দিয়া লাইছে 10,000, কবুল কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। কাউসারের কাকা শ্বশুর ইসমাইল সাহেব উনি দিলেন 10,000, কবুল কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। এই মাঠটার ভিতরে একটা লোক নাই, 10,000 টাকা। অনেক টাকা। ছেলে বিদেশে আছে, তারে কইেন যে নাগেশের হুজুরে কইছে, আমি যে রাজি হয়ে গেলাম, এতে দেখবেন খুশি হইব। আসেননি একজন 10,000 নাই? একটা লোক পারবেন নি 10,000? আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আবুল বাসার মামা উনি দিয়া লাইছে 10,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কনামি প্যান্ডেলের পূর্ব পার্শ্বে তোমরা হট্টগোল করো না, আওয়াজ করো না, দূরে চলে যাও। এখানে মাদ্রাসার কালেকশন চলতেছে, ক্ষতি করো না, দূরে সরে যাও। আর কেউ আসেননি 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন? 10,000 আছেন? 5,000 টাকা একজন দেন তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এই কোরআনের মাদ্রাসা, বাচ্চা কাচ্চা গুলা লেখাপড়া করতেছে, একটা বিল্ডিং যেন উঠে, আল্লাহ যেন বরকত দেয়। আসেননি একজন? 5,000 5,000 এই মাঠটার মধ্যে ওই আছে? পারবে? 5,000 টাকা। টাকা স্কাই 5,000 কেউ টাকা কয়? একটু কষ্ট করলেই তো দেওয়া যায়, নিয়ত করলেই দেওয়া যায়। পারতেন না একজন 5,000? পারবেন? 5,000 5,000 দেওয়ার মতো একটা লোক নাই এই মাঠটার। একটা লোক চাইছিলাম, একটা লোক হবেন যে ইনশাল্লাহ 5,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মাদ্রাসার জন্য মায়া লাগাই দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও গো আল্লাহ। একটা লোক আমার দরকার, 5,000 টাকা নাই। 5,000 টাকা দেওয়ার মতো নাই। 1,000 2,000 করে যারা দিবেন এই মাদ্রাসার কাজের জন্য, মাদ্রাসার জন্য আবু বকরের মেজো ভাই, আমার তালতো ভাই, সৌদি আরব থাকে, 50,000 টাকা। কবুল কর মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 1,000 টাকা দেবেন? কে আছেন? দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিলাম, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1,000 টাকা। 1,000 চাইছি, মাত্র 1,000। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আদরের মাহমুদুর রহমান চেয়ারম্যান অফিসের কাছে বাড়ি, মাদ্রাসাতুত তাকওয়ার মুহতামিম, আমার আদরের মাহমুদ, উনি দেবেন 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। 2 নাম্বার,